তুমি যদি মেডিকেলের চান্স মিস করো, এর জন্য সবচেয়ে বড় দায় হচ্ছে কোচিং। প্রতি বছর অসংখ্য স্টুডেন্টের চান্স মিস হচ্ছে, এর জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করছে কোচিং। কেন ভাইয়া? কারণ সঠিক গাইডলাইনের অভাব, এবং হচ্ছে সঠিক যে একটা কোশ্চেন প্যাটার্ন তার অভাব, এবং হচ্ছে শেষ মুহূর্তে গোছানো একটা প্রস্তুতি অর্থাৎ রিভিশন অভাব, এর জন্য হাজার স্টুডেন্ট স্বপ্ন মিশে যাচ্ছে। তুমি যদি এই কোচিং এর পাথ থেকে বেরোয় আসতে পারো, তবে নিশ্চিত তুমি মেডিকেলে একটা সিট দখল করবে। কথা হচ্ছে ভাইয়া, আমি কিভাবে মেডিকেলের সিটটা কনফার্ম করব, এবং কোচিং এর সাথে এই যে যদি খাপ খাওয়াতে যাও, জীবনে সবচেয়ে বড় মারাটা খাবা, সবচেয়ে বড় মারাটা খাবা। আজকে ভিডিওতে ভাই একদম শর্টকাট ওয়েতে বলবো কিভাবে কি করতে হবে, শেষ মুহূর্তে কিভাবে গোছানো প্রস্তুতি নিতে হবে, এবং কোচিং এর যে বিভিন্ন একটা জালের মতো একটা যে ফাঁদ থাকে, এই ফাঁদ থেকে কিভাবে বেরোয় আসবা, কিভাবে কি করতে হবে। তুমি যারা ভাইয়ের চ্যানেলটা নতুন, অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা। তো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমরা প্রতিনিয়ত কোচিং এক্সাম দিচ্ছি, ঠিক না? দেখতেছি মার্কস খুবই কম। কেন ভাইয়া কম? কারণ হচ্ছে পড়ে যাচ্ছে একরকম, দেখতেছি কোশ্চেন একরকম। কারণ ভাইয়া, যেখান থেকে কোশ্চেন আসবে, যে টপিক গুলো ইম্পর্টেন্ট, তারা সেই টপিক থেকে কোশ্চেন দিচ্ছে না, তারা বিভিন্ন আদার টপিক, বুংবাং টপিক থেকে কোশ্চেন দিচ্ছে। ভাই, আমার আসলে প্র্যাকটিসটা কেমন হওয়া উচিত, বা এক্সামটা কেমন হওয়া উচিত? আমার উচিত হচ্ছে আমার ফাইনাল এক্সাম যেরকম হবে, আমাকে সে আদলে এক্সাম গুলো দিতে হবে, তাহলে আমি একটা অভ্যস্ত হয়ে যাব। এখন এই যে দিন দিন যে তোমার মার্কস কম পাচ্ছে, এরপরে তোমার দিন একটা নিজের প্রতি একটা আত্মবিশ্বাস কমে যাচ্ছে, মনে ভাই আমি পারবো না, মনে আমি কিছুই করি নাই। এই যে তোমার যে একটা আত্মবিশ্বাস, এই যে কমে যাচ্ছে, লো লেভেলে চলে যাচ্ছে, এর জন্য সবচেয়ে বড় দায় হচ্ছে কোচিংটা। কেন ভাইয়া? যেখান থেকে কোশ্চেন আসে সেগুলো না পড়ায়, যদি বুংবাং টপিক পড়ায়, আজারা টপিক পড়ায়, আজারা জায়গাতে কোশ্চেন দেয়, তাই তুমি কখন ভাইয়া চান্স পাবা? চান্স পাবা না তো। তোমার মেডিকেলে সবচেয়ে প্রতি বছর তোমাকে পড়তে হবে অ্যানালাইজ করে টপিক গুলো বের করতে হবে, কিন্তু তারা তো ভাই ওইসব জায়গা থেকে কোশ্চেন করে না, তারা তো অনুশীলন থেকে কোশ্চেন করে না। হ্যাঁ, অনেকেই বলবে ভাই অনুশীলন থেকে কোশ্চেন আসবে না। আর ভাই কে বললো যে কোশ্চেন আসবে না? ওনারা কি কোশ্চেন করছে যে ওনারা জানে যে কোশ্চেন আসবে না? প্রতি বছর আসতেছে। অনুশীলন তো বইয়ের বাইরের কিছু না, কিন্তু কোচিং এ কখনো তোমার অনুশীলন থেকে এমসিকিউ দেয় না। এই যে 100টা এমসিকিউ পরীক্ষা, এর মধ্যে তুমি একদম সত্যি করে বলো তো, কয়টা এমসিকিউ অনুশীলন দিতে দেখে? কয়টা এমসিকিউ ইম্পর্টেন্ট জায়গায় টাচ করে? কয়টা এমসিকিউ বিগত বছর এমসিকিউ টাচ করে? কিন্তু বিশ্বাস করো, তুমি যখন মেডিকেল বসবা, তোমার এই জায়গাগুলো থেকে আসবে, গ্রুপের এই জায়গাগুলো থেকে আসবে, কিন্তু তুমি তো সেভাবে পড়ছো না। এর জন্য ভাই বলি, সবচেয়ে বেস্ট হচ্ছে তোমাকে ইম্পর্টেন্ট জায়গায় ফোকাস করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। বিগত বছরের কোশ্চেন যদি একটা স্টুডেন্ট অ্যানালাইসিস করে, আমি গ্যারান্টি বলতে পারি তার চান্স পাওয়ার সম্ভাবনা শতভাগ। কারণ ভাই, কোশ্চেন অ্যানালাইসিস করে পড়লে চান্স মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আজ পর্যন্ত যারা এই কাজটা করছে, তারা কেউ চান্সটা মিস করে নাই। চান্স মিস হবে তখনই যখন তুমি কোশ্চেন অ্যানালাইসিস করে না পড়ে, গুরুত্বপূর্ণ টপিকে ফোকাস না করে, অনুশীলন এমসিকিউ সলভ না করে, বিগত বছর কোশ্চেনগুলো সলভ না করে, বুংবাং টপিকে ফোকাস করবা, কোচিং এর পিছনে ইঁদুরের মতো দৌড়াদৌড়ি করবা। এই জিনিসটা যারাই করে তারাই শেষ পর্যন্ত মারা খায়। এর জন্য ভাই বলি, কোচিং এর পিছনে ইঁদুরের মতো দৌড়াদৌড়ি না করে শেষ একটা মাস একদম নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো একটা রিভিশন দাও। তোমার উচিত হচ্ছে এখন একটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে এর মধ্যে কি কি লাগবে, কি কি লাগবে না, এগুলো আইডেন্টিফাই করে ফেলা। তাহলে তোমার রিভিশন দিতে সবচেয়ে বড় সুবিধা হবে। তাহলে তোমার রিভিশন দিতে টাইম কম লাগবে, আর রিভিশন দিতে টাইম কম লাগবে, তুমি অনেকবার রিভিশন দিতে পারবা। যত বেশি রিভিশন দিবে, তত বেশি সব থেকে এগিয়ে থাকবে, এই কথা আমরা সবাই জানি, ঠিক না? সো এখনই উচিত, এখনই পারফেক্ট টাইম তোমাকে আইডেন্টিফাই করা, কোনটা লাগবে, কোনটা বাদ দিবা, কোন কোন টপিক পড়বা, এবং কোন কোন লাইন পড়বা, কিভাবে পড়বা, কোশ্চেন প্যাটার্নটা জেনে ফেলা। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই, আমরা তো এই ব্যাপারে নিজে নিজে পারছি না। যারা নিজে নিজে পারছো না, তাদের জন্য রয়েছে আমাদের মেডি শিওর সাজেশন ও রিভিশন ব্যাচ। এই ব্যাচটা এতটাই প্রিমিয়াম, তোমাকে একদম প্রত্যেকটা সাবজেক্টের মেইন বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে দেখানো হবে, যে একটা চ্যাপ্টার থেকে মেডিকেল অ্যাডমিশনের জন্য কতটুকু পড়বা, সবকিছু অ্যানালাইসিস করে বলা হবে, যে কতটুকু বাদ দিবা, কোন কোন টপিক পড়বা, ওই টপিকের আন্ডারে কোন কোন লাইন পড়বা, ওই লাইনগুলো থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে, কোন প্যাটার্ন আসতে পারে। বিলিভ মি, এভাবে যদি কোন স্টুডেন্ট পড়ে, তার চান্স মিস হওয়ার সম্ভাবনা একদম খুবই কম, একদম খুবই কম। আলহামদুলিল্লাহ, গত বছর অনেক স্টুডেন্টকে গাইড করেছি, অনেক স্টুডেন্টকে আমাদের এই ব্যাচটা ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট চান্স পাইছে। সো ভাই বলবো, যারা এখন ভর্তি হয় নাই, দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের মেডি শিওর সাবজেক্ট রিভিশন ব্যাচে, সবচেয়ে বেস্ট কোয়ালিটির ব্যাচ। এই ব্যাচের ফি হচ্ছে মাত্র 510 টাকা। 510 টাকা দিয়ে তোমার সুন্দর একটা রিভিশন হবে, সুন্দর একটা সাজেশন হবে। যদি এভাবে আগাইতে পারো, ইনশাআল্লাহ পরীক্ষা লাগ পর্যন্ত বেস্ট একটা রেজাল্ট হবে।
এছাড়া অনেকে প্যারা আছো ভাইয়া জিকেটা নিয়ে ভাই কভার দিতে পারছি না, ভাই জিকে হিউজ সিলেবাস, জিকে ভাইয়া আন্তর্জাতিকে কতটুকু পড়বো, বাংলাদেশে কতটুকু পড়বো, সাম্প্রতিকে বা কি পড়বো কিছুই বুঝতেছি না। একটা ভাই ভাইয়া 700-800 পেজ, কতটুকু পড়বো, কি বাদ দিব, কি রাখবো ভাই কিছু মাথা ধরে না। তাদের জন্য বলি, তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে আমাদের এই মেডিজয় স্পেশাল 55 পেজের জিকে বইটা। খুবই প্রিমিয়াম, মাত্র এই 55 পেজের মধ্যে তোমার একদম বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক যতটুকু লাগে ততটুকু অ্যাড আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে 55 পেজের মধ্যে বিগত বছরে মেডিকেল ডেন্টাল বিশেষ অ্যাড আছে। একবার চিন্তা করে দেখো কতটা পরিশ্রম করলে, কতটা দিন রাত খাটলে একটা মানুষ যে একটা 55 পেজের বইয়ের মধ্যে সবকিছু অ্যাড করতে পারে। এতটা প্রিমিয়াম, সবচেয়ে কোয়ালিটি ফুল একটা বই, অলরেডি অনেক কিছু বইটা অর্ডার দিয়ে পেরেছে। সো আর কেন দেরি, এই বইটা পেয়ে হচ্ছে মাত্র 260 টাকা, পুরো বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি। ভাইয়া বইটা কিভাবে অর্ডার দিব বা কোর্সে কিভাবে ভর্তি হবো, এখানে যে নাম্বার দেখতে হচ্ছে স্ক্রিনে, এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি সেট মানি করবা, করার পরে ভাইয়াকে সরাসরি এই নাম্বারে কল দিবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল বা মেসেজ দিলে তোমাকে কোর্সে অ্যাড করে দিব, বইটা কনফার্ম করে দিব। ভাইয়া বলবো যারা এভাবে কোচিংয়ের মধ্যে ইঁদুরের মতো দৌড়াদৌড়ি করছো, দৌড়াদৌড়ি বন্ধ করো, মেন পড়ায় ফোকাস করো। মেন পড়ায় যতদিন ফোকাস করবা ততদিন ভালো কিছু হবে না। জীবনে সুযোগ বারবার আসে না, সুযোগটাকে কাজে লাগাও। যদি সুযোগটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারো ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন গাইডলাইন পেতে সাথেই থাকো। আল্লাহ হাফেজ।